রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে এবার বুঝে থাকলো বলুন, যদি কোনো মানুষ রাসূলের উপর বিশ্বাস না করে তাহলে সে কি ইমানদার থাকে? রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিন্তু একদল মুনাফিক কাফের কাদিয়ানির দল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। তাহলে বলেন তারা কি কাফের না মুসলমান? এই জন্য আমাদেরকে সব কিছুর উপর ঈমান আনতে হবে। এখন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে একদল বাইর হয়েছে, তার নাম বাউল নাকি ফাউল, আবুল সরকার মনে হয়, সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতেছে। মুসলমান তো এমন জাতি যারা নিজেদের টাকার জন্য মাঠে নামে না, যারা নিজেদের কাপড় চোপড়ের জন্য মাঠে নামে না, তারা তার বাপের অসম্মানের জন্য মাঠে নামে না, তার মা বাবার অসম্মানের জন্য মাঠে নামে না। মুসলমান নামে তো রাসূলের ইজ্জত হানি না হওয়ার জন্য। আল্লাহ তাআলার উপর যেই মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাকে তো এই দুনিয়ার মধ্যে রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله
فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआबों को पैगाम सूरज ने दिया अपनी शुआबों को पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लक्ष कोटी हजारो कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आमादेरके अत्यंत दया करे माया करे मेहरबानी करे मोहब्बत करे भालोबेशे तिनार घर मस्जिदे आसार बसार किछु दीनी कथा बलार ओ शोनार तौफिक दान करेछेन এই জন্য সবাই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটা সূরা সূরা আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা যদিও ছোট, যদিও আয়াত কম, ছোট, সবাই পারে, সবাই নামাজের মধ্যে পড়ে, কিন্তু এই সূরার ফজিলত, এই সূরার তাফসীর অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, আসরের অনেক অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে সময়। আসরের অনেক অর্থ, তার মধ্যে একটি হচ্ছে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। দুনিয়ার মধ্যে কোনো মানুষ কসম কখন খায়? আরেকজনকে কোনো একটা কথা বিশ্বাস করানোর জন্য বা তাকে ভালোভাবে বোঝানোর জন্য কসম খায় মানুষ। তো আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলা তো কসম খাওয়ার আগেও কোরআন সত্য, কসম খাওয়ার পরেও কোরআন সত্য, তাহলে আল্লাহ তাআলা আবার কসম খাওয়ার প্রয়োজন কেন? আল্লাহ তাআলা কোরআনের আরও বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন। তো আল্লাহ তাআলা কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তো জানেন মানব জাতি কেমন, তারপরেও মানব জাতিকে তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেন খেয়েছেন? আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো, মানুষ যখন খানা খাইতে যায় তখনও মানুষের সময়ের প্রয়োজন।
যখন মানুষ কোনো ইবাদত করতে যায় তখনও সময়ের প্রয়োজন, যখন মানুষ ঘুমানোর জন্য যায় তখনও সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে সময়ের জালের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। মানুষ যেটাই করুক না কেন সময়ের মধ্যে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, সময় যে কত মূল্যবান, সময় যে কত দামি, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সময়ের কসম খেয়েছেন। আর এই সময়কে যারা মূল্যায়ন করেছে, যারা দাম দিয়েছে, সময়ও তাদেরকে মূল্যবান বানিয়ে দিয়েছে, সময়ও তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কত বড় ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন রাত্রিবেলায়। হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ইমামে আজম আবু হানিফার দরজার মধ্যে টোকায়। ইমামে আজমকে ডাকতেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দরজা খুলে দেখেন তিনার উস্তাদ ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি তিনার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ ইমাম হাম্মাদকে বলতেছেন, ও উস্তাদ, আপনি কেন আসছেন? আপনার যদি দরকার হইতো তাহলে আমাকে ডাকতেন, আমি যাইতাম। কিন্তু উস্তাদ জানে তার ছাত্র কত দামি, আল্লাহ তাআলা তাকে যুগশ্রেষ্ঠ ইমাম বানিয়ে দিয়েছেন। এই জন্য উস্তাদ ছাত্রর কাছে গেলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে বলেন, ও উস্তাদ, আপনি এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফাকে বলতেছেন, ও আজম, আমার তো ঘরের মধ্যে একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার কারণে আমি আমার স্ত্রীকে একটি শর্ত দিয়েছিলাম যে সুবে সাদিকের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, সুবে সাদিক হওয়ার সাথে সাথে তুমি তালাক। ইমাম হাম্মাদ স্ত্রীকে বলতেছেন, তুমি যদি সুবে সাদিকের আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে সুবে সাদিক হয়ে যাওয়ার সাথে সাথে তুমি তালাক। এখন রাত অর্ধেক হয়ে গেছে, আর অল্প সময় বাকি আছে, কিন্তু ইমাম হাম্মাদের স্ত্রী ইমাম হাম্মাদের সাথে কথা বলে না। এই জন্য আমি তোমার কাছে আসলাম, এটার যে কোনো একটা সমাধান দাও। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দেখেন কত বড় ইমাম, কত বড় বুদ্ধিমান, কত বড় জ্ঞানী। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উস্তাদকে বললেন, ও উস্তাদ, আপনি বাড়িতে চলে যান, বাকিটা আমি দেখতেছি। ইমাম হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি বাড়িতে চলে আসলেন, আর মনে মনে চিন্তা করতেছেন, কখন জানি সুবে সাদিক হয়ে যায় আর আমার স্ত্রী তালাক হয়ে যায়। হঠাৎ করে মাইকের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম হাম্মাদের স্ত্রী ঘুম থেকে লাফ দিয়ে উঠল। লাফিয়ে উঠে ইমাম হাম্মাদকে বলতেছে, ও হাম্মাদ, আমার সাথে তোমার তো তালাক হয়ে গেছে, এখন আমি বাপের বাড়ি চলে যাইতেছি। এখনো কিন্তু সুবে সাদিক হয় নাই। যখন ইমাম হাম্মাদের স্ত্রী দরজা খুলল, দরজা খুলে দেখতেছে দরজার সামনে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম হাম্মাদের স্ত্রীকে বলতেছেন, ও আম্মা জান, আপনি এত রাত্রি কোথায় যাইতেছেন? ইমাম হাম্মাদের স্ত্রী ইমাম আজম আবু হানিফাকে ডাক দিয়ে বলতেছেন, ও আজম, তোমার ওস্তাদ আমাকে তালাক দিয়েছেন, বলেছেন আমি যদি সুবে সাদিকের আগে যদি তার সাথে কথা না বলি তাহলে আমি তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
ইমাম হাম্মাদের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা জান, এখন সময় কত হয়েছে সেটা কি আপনি দেখেছেন? ইমাম হাম্মাদের স্ত্রী বলেন, না, আমি তো সময় দেখি নাই, কারণ আমি মুয়াজ্জিনের আজান শুনেছি, তার মানে সুবহে সাদিক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কত বড় ইমাম! ইমামে আজম আবু হানিফা ইমাম হাম্মাদের স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্মা জান, ওই আজানটা সুবহে সাদিকের আজান ছিল না, ওই আজানটা ছিল আপনাদের মধ্যে যে সমস্যাটা ছিল সেই সমস্যা দূর করার। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বা সফা আসিরাজ উম্মতানে মুস্তফা। এই জন্য সময়কে দাম দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। সময় আপনার জন্য দাঁড়াবে না, সময় চলে যাইতেছে। যারা সময়কে দাম দিবে, সময়কে মূল্যায়ন করবে, সময় তাদেরকে দামি বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করলেন। আর এই সূরার কি ফজিলত! ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি ইমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, জান্নাতে যাইতে চায়, সে যদি কোরআন কারিমের অন্য আয়াতের উপর আমল করতে যদিও না পারে, যদি শুধু সূরা আসরের উপর আমল করতে পারে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাইতে পারবে। এই সূরার এত ফজিলত। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ এই সূরা আসর, এই ছোট্ট সূরাটা যদি তেলাওয়াত করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত দুঃখ, পেরেশানি, কষ্ট দূর করে দিবেন। এই সূরার এত ফজিলত। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মুত্তাকিনদের, মুসলমানদের, মুমিনদের 4টি গুণ বয়ান করলেন। যার মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, সেই হবে পরিপূর্ণ ইমানদার, সেই হবে কামেল ইমানদার, সেই জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা তো মানব জাতিকে, জিন জাতিকে কত সুন্দর করে, কত মায়া করে, মহাব্বত করে বানিয়েছেন। তাহলে আবার কেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, সমস্ত মানুষ জাহান্নামী, এই কথাটা আল্লাহ তাআলা কেন বলেছেন? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে যারা ঈমান এনেছে। শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা মুমিনের কয়টি গুণ বর্ণনা করেছেন? 4টি গুণ। তার মধ্যে একটি হচ্ছে ঈমান। সর্বপ্রথম ঈমান আনতে হবে। ঈমান না আনলে আপনি বাকি আমলের কাজগুলো কিভাবে করবেন? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। আমরা তো মুসলমান না, আমরা তো ঈমান এনেছি, আমরা কালিমা পড়েছিলাম, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, কিন্তু একদল ছাড়া। ওই একদলকে ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে। তো ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে অর্থাৎ আমার উপর বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, শুধু আমার উপর ঈমান আনলে হবে না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আর ফেরেশতার উপর ঈমান আনলে হবে না, ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে।
আল্লাহ তাআলা বলেন শুধু আমার উপর ঈমান আনলে হবে না, ফেরেশতার উপর ঈমান আনলে হবে না, কিতাবের উপর ঈমান আনলে হবে না, রাসূলের উপর ঈমান আনলে হবে না, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, পরকালের উপর ঈমান আনতে হবে। দুনিয়াতে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, দুনিয়ার মধ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু নিশ্চিত না, মৃত্যু তো নিশ্চিত। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর নবী। দেখেন মানুষের মৃত্যু কেমনে আসে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা একটা সুসংবাদ পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ও ইদ্রিস, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন আজ থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনি যত আমল করবেন, যত ভালো কাজ করবেন, ওটার যে একটা সওয়াব হয়, আর আজ থেকে মৃত্যু পর্যন্ত আপনি যতগুলো আমল করবেন প্রত্যেকটার 2টা করে সওয়াব হবে। এবার ইদ্রিস আলাইহিস সালামের তো লোভ চলে আসলো। দুনিয়ার লোভ না, টাকা পয়সার লোভ না, গাড়ি বাড়ির লোভ না, আমলের লোভ, সওয়াবের লোভ। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই জিবরাইল, আমার হায়াত কতদিন আছে আমি তো জানি না, কিন্তু আমার হায়াত যতটুকু আছে তুমি একটু আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে আমার জন্য একটু সুপারিশ করো, যাতে আমার হায়াত যতটুকু আছে তার থেকেও বাড়িয়ে দে। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই ইদ্রিস, হায়াত মওতের মালিক তো আমি না, রূহ কবজের মালিকও আমি না, আমাকে শুধু আল্লাহ তাআলা আপনার কাছে বার্তা পাঠানোর জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, আমি এতটুকু করতে পারি, আপনার জন্য আজরাইল আলাইহিস সালামের কাছে একটু সুপারিশ করতে পারি, কিন্তু আপনি আমার সাথে যাইতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তাহলে ঠিক আছে চলেন। জিবরাইল আলাইহিস সালামের একটি পাকা বিছিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম ওই পাকাটার উপর ভর করে 4র্থ আসমানে চলে গেলেন। 4র্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামকে এক পাশে রেখে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে গেলেন। যাই বলতেছেন, ও আজরাইল, আপনার কাছে একজন মেহমানকে আনলাম। এ কথা বলার পর আজরাইল আলাইহিস সালামের চেহারাটা কিরকম চিন্তিত লাগতেছে। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, আপনি এত চিন্তিত কেন? আপনাকে দেখতে তো চিন্তিত মনে হচ্ছে, আপনি কি জন্য চিন্তা করতেছেন? আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমার কাছে প্রত্যেক দিন সকালবেলা আজকে কোন কোন মানুষ মারা যাবে তাদের একটি লিস্টই আমার কাছে দেন। ওই লিস্টের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম আছে, আর তার মোটটা আল্লাহ তাআলা 4র্থ আসমানের মধ্যে লিখে রেখেছেন। এখন আমি চিন্তায় আছি, ইদ্রিস আলাইহিস সালাম তো হচ্ছেন জমিনে, আমি তিনাকে কিভাবে 4র্থ আসমানে আনবো? এবারে জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও আজরাইল, আমি তো তোমার কাছে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আসলাম। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে দিলেন। কেন বললেন? তিনি ভাবতেছেন, মনে মনে বলতেছেন, আল্লাহ তাআলা তো ইদ্রিস আলাইহিস সালামের মত লেখে রেখেছেন 4র্থ আসমানে, কিন্তু তিনি থাকেন জমিনে, আমি কিভাবে তিনার রূহ কবজ করবো জমিনে? এবার আজরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও ভাই জিবরাইল, তুমি কেন তিনাকে নিয়ে আসলে আমার কাছে?
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তিনার কাছে একটি সুসংবাদ পাঠিয়েছেন যে আজ থেকে মওত পর্যন্ত তিনি যতগুলো আমল করবেন প্রত্যেকটার 2টা করে সওয়াব হবে। এই জন্য তিনি আমার কাছে একটু সুপারিশ করলেন যে আপনাকে বলার জন্য তিনার হায়াত যতটুকু আছে তার থেকে যেন তাকে একটু বাড়িয়ে দিই। তাহলে দেখেন মানুষের মৃত্যু কতটুকু কাছে, যার যেখানে মৃত্যু লেখা আছে যে সে যেভাবে হোক না কেন সেই জায়গায় সে চলে যাবে। আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে যে কোনো উসিলায় আল্লাহ তাআলা তাকে সেখানে নিয়ে যাবেন। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন মুমিন বান্দা, মুসলমান, মুত্তাকি, ইমানদার কারা? যাদের মধ্যে 4টি গুণ আছে তারাই মুত্তাকি, তারাই ফরজগার, তারাই সফল কাম। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ইমানদার, যাদের মধ্যে ঈমান আছে তারাই জান্নাতে যাবে। তো আমরা তো ঈমান আনিছি না? আমরা রাসূলের উপর ঈমান আনছি কিনা? ওয়া রুসুলিহি, আমরা রাসূলের উপর ঈমান আনলাম। রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে আবার বুঝে থাকলো বলুন, যদি কোনো মানুষ রাসূলের উপর বিশ্বাস না করে তাহলে সে কি ইমানদার থাকে? রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিন্তু একদল মুনাফিক কাফের কাদিয়ানির দল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। তাহলে বলেন তারা কি কাফের না মুসলমান? এই জন্য আমাদেরকে সব কিছুর উপর ঈমান আনতে হবে। এখন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে একদল বাইর হয়েছে, তার নাম বাউল নাকি ফাউল, আবুল সরকার মনে হয়, সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতেছে। মুসলমান তো এমন জাতি যারা নিজেদের টাকার জন্য মাঠে নামে না, যারা নিজেদের কাপড় চোপড়ের জন্য মাঠে নামে না, তারা তার বাপের অসম্মানের জন্য মাঠে নামে না, তার মা বাবার অসম্মানের জন্য মাঠে নামে না। মুসলমান নামে তো রাসূলের ইজ্জত হানি না হওয়ার জন্য। আল্লাহ তাআলার উপর যেই মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাকে তো এই দুনিয়ার মধ্যে রাখা যায় না। তাহলে আমরা কেমন ইমানদার? আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে নিয়ে অপমান করতেছে। আল্লাহ তাআলাকে বলতেছেন যে কি আল্লাহ তাআলা নাকি মুখে এক কথা বলে অন্য জায়গা দিয়ে আরেক কথা বলে। নাউযুবিল্লাহ। তাকে তো দরকার ছিল ফেরাউনের মতো পানির মধ্যে চুবিয়ে মেরে ফেলা, নমরুদের মতো জুতা দিয়ে পিটিয়ে মারার দরকার ছিল। কিন্তু আজকে আমাদের এমন শাসন, এমন আইন, সে এখনও বাহিরে ঘোরাফেরা করতেছে। মুসলমানদের ঈমান এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে হবে না। ঈমানদার তো অনেক আছে, এমন ঈমানদার আছে যারা পুরো সপ্তাহে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুমার নামাজ ছাড়া। তো তারাও তো ঈমানদার। দেখুন কেউ যদি বলে আল্লাহ তাআলা তো বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা সফল কাম। আল্লাহ তাআলা এরপর আবার বলেছেন ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে, আমল করতে হবে, আমল ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই হবে না, তার সাথে আমলও করতে হবে। নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নাম্বার মুমিনদের গুণ, যারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি, যারা ফরজগার, তাদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা
হকের দিকে মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আপনি দোকানের সামনে দিয়ে আসতেছেন, নামাজ পড়ার জন্য দোকানের সামনে দিয়ে আসতেছেন, দেখতেছেন দোকানের মধ্যে অনেক মানুষ বসে আছে, গল্প গুজব করতেছে, আপনি তাদেরকে একটু দাওয়াত দেন। আসার সময় একটু বলেন, ভাই আসেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়িনি। আপনি যদি মনে মনে বলেন সে যেদিকে যাবে যাক, আমি আমার আমলটা করিনি। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, এক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, সবসময় নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো। আর তার উম্মতরা, তার গ্রামবাসীরা গুনাহের কাজে, নাফরমানির কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা অমুক গ্রামে যাও, অমুক গ্রামে গিয়ে ওই গ্রামটা উল্টাইয়া দাও। ফেরেশতারা যখন ওই গ্রামের মধ্যে আসলো, জমিনটাকে উল্টাই দেওয়ার জন্য, সমস্ত মানুষকে ধ্বংস করার জন্য, সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য আসলেন, দেখতেছেন একজন আল্লাহওয়ালা নামাজ পড়তেছে, জিকির করতেছে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও আল্লাহ, আপনার একজন খাঁটি বান্দা, আপনার একজন মুত্তাকি ওই গ্রামের মধ্যে তো আমল করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহওয়ালাকে সহ গ্রামটা উল্টাইয়া দাও। ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, আপনি তো বলেছেন যে জায়গায় আপনার আল্লাহওয়ালারা থাকে সেখানে আপনি গজব দেন না, কোনো আযাব দেন না, তাহলে আপনি কেন ওই গ্রামটা উল্টাই দিতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওই গ্রামের মধ্যে যে মানুষটা আছে, যাকে তোমরা আল্লাহওয়ালা দেখতেছ, সে আসলে আল্লাহওয়ালা না। সে যদি আসলে আল্লাহওয়ালা হইতো, তাহলে সে তার নিজের আগে তার সাথীদেরকে, তার আশপাশে যারা আছে তাদের দিকে খেয়াল করতো, তারা কি নামাজ পড়তেছে, তারা কি কোরআন তেলাওয়াত করতেছে, না গুনাহের কাজে লিপ্ত আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, হকের দিকে মানুষদেরকে দাওয়াত দাও। আমরা যে আমলগুলা জানি, যে কথাগুলা জানি, ওই কথাগুলা অপর মানুষদেরকে দাওয়াত দিব। আর এই দাওয়াতের কারণে নিজেদের ঈমান পরিপূর্ণ হয়, নিজেদের ঈমান শক্তিশালী হয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, শুধু মুমিন হলে হবে না, আমল করলেই হবে না, মানুষদেরকে দাওয়াত দিলেই হবে না। 4 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই সবরের অনেক গুণ, সবরের অনেক দাম। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চান, আল্লাহ তাআলা আপনার এই ধৈর্যের কারণে, এই সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকে আরও অনেক উত্তম বদলা দান করবেন। যে কোনো কিছু হোক না কেন, আল্লাহ তাআলার কাছে সবর ধরতে হবে। কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে তো প্রথমেই বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। আপনারা ঈমান আনেছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, সমস্ত বালাবন্ধ, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। দুনিয়াতে মানুষের যত বিপদ আসুক, যত মুসিবত হোক, অসুস্থ হোক, যত কিছুই হোক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি অনেক জিন জাতির জন্য জাহান্নাম বানাইলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক জিন জাতি, মানুষ জাতির জন্য জাহান্নামকে বানাইলাম। আল্লাহ তাআলা জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলেন ওই সমস্ত মানুষদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষদেরকে অন্তর দিলাম, দিল দিলাম আমার চিন্তা করার জন্য,
আমার এই দুনিয়া দেখে চিন্তা করার জন্য, চিন্তা ফিকির করার জন্য আমি অন্তর দিলাম, দিল দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা এই কলব দ্বারা, অন্তর দ্বারা কোনো চিন্তা করে না, চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিলাম আমার নিয়ামত দেখার জন্য, আমার কোরআন দেখার জন্য, কিন্তু তারা ওই চোখ দ্বারা আমার নিয়ামত দেখে না, আমার কোরআন দেখে না। ওই চোখ দ্বারা তারা বেগানা নারী দেখে, গুনাহের কাজ দেখে। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি মানুষ এবং জিন জাতিকে কান দিলাম আমার আজান শোনার জন্য, আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমার যে সমস্ত হক কথাগুলো আলোচনা হয় ওই হক কথাগুলা শোনার জন্য আমি কান দিলাম। কিন্তু ওই কান দ্বারা সেই হক কথাগুলো শুনে না, কোরআন তেলাওয়াত শুনে না, আজান শুনে না, ওই কান দ্বারা সেই গুনাহের গান শুনে। আল্লাহ ওয়ালারা বলেন গান শোনার দ্বারায় মানুষদের দিলের মধ্যে মরিচা পড়ে যায়, কালো হয়ে যায়, মানুষদের দিল শক্ত হয়ে যায় গুনাহের কারণে। মোবাইলের মধ্যে অনেকজনে গান শুনে, কিন্তু মোবাইলের মধ্যে তো ভালো ভালো জিনিসও আছে। আল্লাহর আরেফরা বলেন জিন্দগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयत हम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे क़ल्बो रूहो, आयत हम कुछ न कुछ खरीदने को, जैसे बेशन मेरे क़ल्बो रूहो, वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মজা লাগে না? তাহলে মোবাইলের মধ্যে গান শোনার কি দরকার? কত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত আছে, আল্লাহ ওয়ালাদের আলোচনা আছে, সেগুলো শুনবো ইনশাল্লাহ। শুনবো তো? আজ থেকে আর কোনো গান শুনবো না ইনশাল্লাহ। সবাই একটু ওয়াদা করি, আজ থেকে আমরা নামাজ চাটবো না, একটু ওয়াদা করি ইনশাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যে সমস্ত আলোচনাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক। যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।